আসসালামু আলাইকুম। এই ম্যাথটা 46, 44, 42, 38 বিসিএস এ বারবার রিপিট হয়। এমনকি 10 থেকে 13তম গ্রেডের জন্য এই প্রশ্নটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে একবার দেখুন, দেখবেন ইনশাল্লাহ এই এমন ম্যাথ আসলে আর কখনো ভুল হবে না। তো চলেন তাহলে শুরু করা যাক। দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। তাহলে আমরা প্রশ্নটা দেওয়া আছে লগ, এইটা হচ্ছে বেজ, আর এইটাকে বলে এই বেজের পাওয়ার 3/2 সমান সমান মাইনাস হাফ হলে এক্স এর মান কত। এইটা আমাদের বের করতে গেলে প্রথম আগে এই সূত্রটা জানা লাগবে। লগ, এইটা হচ্ছে বেজ এ, আর এই বেজের পাওয়ার এম সমান এন। এই সূত্র থেকে আমরা কি পাই? দেখেন বেজ যা আছে তাই থাকবে, এই পাশে যেটা সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এই বেজের পাওয়ারে আসবে, আর এর যে পাওয়ার এইটা সমান সমানের এই পাশে আসবে, এম এম আর এম হবে আর কি। তাহলে চলেন এই অনুযায়ী, এই সূত্রের অনুযায়ী আমরা এটা বসাবো। তাহলে এইটাকে ধরবো হচ্ছে আমরা এ, আর এইটাকে ধরবো হচ্ছে আমরা এন এম, আর এইটাকে ধরবো হচ্ছে এন। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বসাবো। এ কোনটা ধরছি আমরা? এক্স ধরছে। আর এন কোনটা ধরছি? এন ধরছে মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ। আর সমান সমান এই যে সূত্রের অনুযায়ী সমান সমান এম কোনটা ধরছি? 3/2। এই যে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন দেখেন এই এক্স ইনভার্স হাফ, এই দেখেন এখানে এ ইনভার্স 1 সমান সমান আমরা কি লিখতে পারি? 1/a এর পাওয়ার n। তাহলে আমরা যদি এরকম থাকে x - 2, তাহলে আমরা কি লিখতে পারি? 1 বাই এই যে এখানে যেটা থাকবে এখানে বসাই দেবো, আর -2 এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রেই সেম। তাহলে আমরা বসাবো 1 ভাগ x, x এর পাওয়ার কত ছিল? হাফ, এই যে হাফ বসাই দেবো। এই পাশে যা আছে তাই লিখবো, 3/2। এই যে 1। এখন দেখেন রুট বলতে, রুটের একটা মান আছে, রুট বলতে আমরা হাফ বোঝাই। তাহলে দেখেন এই হাফ, এটা রুট হয়ে যাবে এই যে এক্স এর মাথায়, আর এইটা হচ্ছে 3/2। এবার আর গুণন করব, এই 3 এর সাথে এইটা, 1 এর সাথে এইটা, তাহলে কি হবে? 3√x=2। এখন দেখেন আমার এক্স এর ভ্যালু চাইছে, তাহলে আমরা কি করব? এক্স এর ভ্যালু যদি এরকম রুট থাকে, আমরা বোথ সাইডকে মানে উভয় পক্ষে হচ্ছে বর্গ করব। তাহলে 3√x² = 2 স্কয়ার। দেখেন 3 এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্কয়ার সবাই পাবে, 3 এর স্কয়ার করলে কত হয়? 9। আর স্কয়ার রুটের সব সময় কেটে যায়, তাহলে থাক 9x, আর এখানে 2 এর স্কয়ার করলে 4। তাহলে x 9 এর সাথে x গুণ আকারে আছে, তাহলে 9 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 4/9। এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ।